আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ঠান্ডা ঠান্ডা মিল্ক ম্যাঙ্গো পুডিং। মিল্ক ম্যাঙ্গো পুডিং করার জন্য এখানে প্রথমেই আমি একটি আম কিউব করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর আমের কিউবগুলোর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে আমের যদি কোনো আঁশ থাকে কিংবা কোনো দানা থাকে সেগুলো পিউরিতে পড়বে না। আমার কাছে আমের পিউরিগুলো ঘন মনে হয়েছে, তাই এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ চিনি ও 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটি অবশ্যই চুলাতে পাত্র দেওয়ার আগেই করে নিতে হবে। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাত্রটি আমি চুলায় দিয়ে দিব। আর একটি বলক ওঠার পরে 2-1 মিনিটের মধ্যেই আমি পাত্রটি নামিয়ে নিব। আমের পিউরিগুলো খুব ঘন থকথকে করা যাবে না। আমের পিউরিগুলোকে আমি মিডিয়াম ঘনত্বে নামিয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রে ঢেলে নিব। এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমের পিউরিগুলো 10 থেকে 15 মিনিট ফ্যানের বাতাসের নিচে রাখলেই সুন্দর জমাট বেঁধে জেলো তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে আমি চাকুর সাহায্যে কিউব করে কেটে নিব। আর দেখুন খুব সুন্দর জেলো তৈরি হয়ে গেছে। এবার পুডিং করার জন্য এখানে আমি 2.5 কাপের মতো তরল ফুল ক্রিম দুধ নিয়েছি। আর এতে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আরও দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলায় জাল করে নিব। আর চুলায় পাত্রটি দেওয়ার পর সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিয়েছি কালার হওয়ার জন্য। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধে বলক ওঠার পর সামান্য কিছুক্ষণ জাল করে নিলেই হবে, কারণ আগার আগার পাউডার দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি দুধ জমাট বেঁধে যাবে। দুধে যখন মিডিয়াম ঘনত্ব আসবে তখনই আমি এটি নামিয়ে নিব। আমার দুধ জাল করা হয়ে গেছে। এবারে আমি যে পাত্রে জেলো রেখেছি সেই পাত্রে গরম অবস্থাতেই দুধগুলো দিয়ে দিব। জেলোতে দুধ দেওয়ার পর নর্মাল হলে এটিকে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার পুডিং ঠান্ডা হয়ে গেছে। আর এবারে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আমার পাত্রটি ছোট হওয়ার কারণে জেলোগুলো এক সাইডে একটু বেশি চলে গেছে। তবে পাত্র একটু ছড়ানো হলে জেলোগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।